গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আজকে হলো বুধবার। এখন অনেকটাই হয়ে গেছে। রিশানকে সকালে খাবার খাওয়ানো কমপ্লিট। রিশান এখন কি করছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। বাবা সকাল সকাল রিশানকে বেলুনটা এনে দিয়েছে। তুমি খুশি? ওলে তুমি বেলুনটা নাওনি, পড়ে চলে গেছে ওদিকে। আচ্ছা দেখছি। এই দেখো আমি ধরে রেখেছি, তাই বেলুনটাকে ধরে রাখা যাচ্ছে না। উনি এত সুন্দর খেলছেন। প্রথম বেলুন বলো। ওলে বলে যে আমাদের ব্রেকফাস্ট এখানে হচ্ছে আলু চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি বন্ধ করি। এই আলু চচ্চড়ি এবার হয়ে গেছে, বন্ধ করি। ব্যাপারটাকে মিলে গেছে, হয়ে গেছে কমপ্লিট। কিন্তু এই যে আর একজন এখানে খেতে বসে পড়েছেন, উনি খাচ্ছেন এই যে ভেন্ডি সরা, যেটা আমার একদম পছন্দ না, ওনার খুব পছন্দ, তাই তো। আর এখানে পিসি দেখছে নাতির খেলা, নাতির খেলা দেখছে। এই যে নাতির খেলা, ওলে বাবালে, খেলো খেলো। রিশান এখন নীলুকে নিয়ে খেলছে। আর রিশানের বেলুনের অবস্থা এই, ওই যে ডান্ডা পড়ে আছে। আর এর বেলুনটা এই যে বাবা এখানে ওকে এই যে এইভাবে আটকে দিয়েছে বেলুনটাকে, তাই তো। হয়ে গেছে, বেলুনটার ব্যবস্থা হয়ে গেছে। শোনা আবার তোর মুখে খাচ্ছিলাম তো, বলো খাও খাও। সকালে মানে দুপুরেরও সব রান্না বান্না কমপ্লিট, স্নান হয়ে গেছে সবারই। আমিও যা স্নান করে এলাম। রিশান এই মুহূর্তে একটু ঘুমোচ্ছে। ওর এই ঘুমটা যে একদম দুপুরের ঘুম তা নয়, কারণ মাঝখানে আবার টুক করে উঠে যাবেন উনি। 10 মিনিট 20 মিনিটের ঘুম নেন। আর এখন ও খেতে বসেছে। ও রান্নাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হয়নি, যে সিম্পল রান্নাই হয়েছে, জাস্ট মাছের ঝোল আর শুক্তো। ওরা খাচ্ছে, ও আর ভাগনা এসছে, বাবু এসছে, তো মামার জন্যই এসছে, মামার কিছু হেল্পের জন্য। তো ওরা দুজন খাচ্ছে, তো আমি আর মামনি একটু পরে খাবো। একাই বসে বসে খাচ্ছি, আমরা যে আছি ভুলেই গেছে। আর এই যে মেয়েটা খায়নি, তার জন্য মুখটা শুকনো হয়ে গেছে। আর এই যে নিজের দাদাকে দিয়েছে কটা, দুটো দিয়েছে মাত্র, তাই না? আর তোকে দেয়নি। ঠিক আছে, তোমাদের সাথে কিছু শেয়ার করতে চলে এলাম। আজ হলো নেক্সট ডে মর্নিং। সকাল থেকে বুঝতেই পারছো, সন্ধ্যের পর হঠাৎ করে মর্নিংয়ে চলে এলাম। সন্ধ্যের পর দাদারা চলে যাওয়ার পর আর ব্লগ কিছু শেয়ার করা হয়নি, কারণ ওই টুকটাক কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর আর শেয়ার করার মতন কিছু, মানে যেটা শেয়ার করব সেটা ওই মুহূর্তে শেয়ার করা হয়নি। তোমার সাথে শেয়ার করা ছিল যে তোমরা নিশ্চয়ই জানো যে 2 মাস আগে তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে রিশানের রাইস সেরিমনির প্রিপারেশন প্রায় স্টার্ট হয়ে গেছিলো। প্রায় কি মানে সবটা মোটামুটি হয়েই গেছিলো, শুধু ইনভিটেশনটা বাকি ছিল, লজ বুকিং থেকে শুরু করে সবটা। কিন্তু তোমরা হঠাৎ করেই ব্লগে আর দেখতেও পাওনি যে আমি কী হলো, রাইস সেরিমনি কোথাও গেল, নিশ্চয়ই অনেকের মনে প্রশ্ন ছিল। তারপর তোমরা দেখেইছো যে রিশানের বাবার হাতে একটু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে তার জন্যই ওই যে কী করছে দেখো ওখানে, সেই জন্যই ক্যান্সেল, সেটা তোমরা বুঝতেই পেরেছো। কিন্তু ক্যান্সেলটাও কি পুরো ক্যান্সেল আমাদের হয়েছিল সেটা কিন্তু নয়। যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা হলো, আমাদের যেহেতু ডেট 22শে ফেব্রুয়ারি ঠিক করা হয়ে গেছিল, এবং তখন ওর 6 মাস, যেটা বলে 6 মাসে পড়লেই দিতে বলে ছেলেদের ক্ষেত্রে, মানে ছেলেদের ক্ষেত্রে জোর। তো তখন কি করব, নিজেরাও দিশেহারা হয়ে গেছিলাম এক কথায়, কারণ ও হসপিটালাইজড ছিল, ডিসিশন নিতে পারছিলাম না। আবার আমি জানি যে ওর বাবার পক্ষে ওটা প্রচণ্ড কষ্টকর একটা ডিসিশন ছিল, যে সব ঠিক করে করবে না। কিন্তু আমার মনে হয়েছিল যে না, ওটা যদি তখন না ডিসিশনটা আমি নিই, অনেকটা লেট হয়ে যাবে, আর ও সামনে থাকবে না, আমরা এত আনন্দ তো আসবেই না, কিছু সম্ভবও না। তারপর আমাদের যেটা ডিসিশন আসে সেটা হলো, সবাই বলে বাড়ি যারা বড়রা, মানে আমার মা, আমার শাশুড়ি মা, আমার মামা শ্বশুররা, আমার নিজের মামা, সবাই যত বড়রা আছেন, প্রত্যেকে বলে যে না, ওই ডেটে ওকে অ্যাটলিস্ট প্রসাদটা খাইয়ে দেয়, কারণ একটা ডেট ঠিক করা হয়েছিল ওর, প্রথম একটা, যাই হোক সব কিছু ঠিক করা হয়ে গেছিলো। এবং এরপর যেহেতু বয়স মানে এজ মানে না, মাস বেড়ে গেলে রাত উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেই জন্যই, দাঁড়াও 1 সেকেন্ড, এটা অফ করে দিই। সেই জন্যই আমরা মানে মানে আমাদের বাড়ির সবাই, শুধু ও বাদে, যেটা সবচেয়ে কষ্টকর ছিল আমার কাছে, তারপরেও যাওয়া, যাই হোক সবটাই তোমরা এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো ওই মুহূর্তে ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব হয়নি, তবে হ্যাঁ পিকচার কিছু তোলা হয়েছিল, যেটা তোমাদের সঙ্গেও শেয়ার করার জন্য, আর আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকার জন্য, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখে নেবে
রিশানের রাইস সেরিমনিতে নয়, বাট মুখে প্রসাদে, যেটা মেন আমাদের কাছে। তো মুখে প্রসাদের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো চট করে দেখে নাও। আবার চলে এলাম ঠিক সেই দিনটিতে, মানে দিনটি ছিল 22শে ফেব্রুয়ারি 2024। আমাদের জীবনে প্রচণ্ড একটা স্পেশাল ডে, বাট সেটা যে এইভাবে পালন করবো ভাবিনি। বাট যাই হোক, রিশান অনেক আনন্দ করেছে। তো রিশানের মামা মুখে প্রসাদ দিতে যাবে কি, ওনার খিদে পেয়ে গেছেন বলে উনি কেঁদে ফেলেছিলেন, তাই জন্য দাদা ওকে দুধ খাইয়ে দিচ্ছিল। দেখো দুধ খাইয়ে দিচ্ছে, আর এই যে ফোন দেখতে পাচ্ছ আমার, ফোনে কে ছিল, ফোনে ভিডিও কলে ছিল ওর বাবা। ওর বাবা তখন যেহেতু হসপিটালে, তাই ওখান থেকে ওকে ফোনে ভিডিও কল করেছিলাম, তখন ও ওকে দেখতে পাচ্ছিল। আর এইখানে দাঁড়িয়ে ভাবলাম কিছু ফটো তুলে রাখি, না কারণ এগুলো একটু হলেও তো স্মৃতি হয়ে থাকবে। আর মামা ওকে প্রসাদ দিচ্ছিল, আর এই জায়গাটা ছিল শ্যামনগর কালীবাড়ি, মানে যেটা হচ্ছে শ্যামনগর মুলাজোর কালীবাড়ি। তো মায়ের সামনে যেহেতু দিতে দেয় না, তাই পুজো করার পর আমরা ভোলে বাবার সামনে, মানে পাশে যে তোমার মানে শিব ঠাকুরের যে মন্দির আছে, তো সেই শিব মন্দিরের সামনে চাতালে বসেই ওকে প্রসাদ খাওয়ানো হলো। আর বাড়ির সবাই মিলে গেছিলাম সেখানে। দেখো রয়েছি আমি, রিশানের ঠাকুমা। রিশানের এই পাঞ্জাবিটা আমরা কিনেছিলাম স্পেশালি ওই দিন মুখে প্রসাদ খাওয়ানোর জন্যই। কিন্তু যাই হোক, এই যে ছোটো পিসি, তারপর রিশানের মানে মামা দাদু, তারপর রিশানের দাদা, পিসিমণি, দিদুন সবাই ছিল। তো সবাই শুধু বাবাই ছিল না, বাট ছিল, সে ছিল ফোনের মাধ্যমে। খারাপ লাগছিল খুবই, কিন্তু তবুও, আর ও বলেছিল সবাইকে সেজেগুজে যেতে হবে, তাই আমরা সবাই কিন্তু মোটামুটি সকালবেলার মতন করে সেজেগুজে শাড়ি পরেই গেছি। যাই হোক, খারাপ লাগেনি, বেশ মজাই লাগছিল প্রথম ওর মুখে প্রসাদ খাওয়া। আর এর সাথেই আজকের ব্লগটা শেষ করলাম।